আবাসে কাটমানি দাবির অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। ৩,০০০ টাকা দাবির অভিযোগ উপভোক্তার। বাড়ির ছবি তুলতে বিধবা মহিলার থেকে টাকা দাবি করছেন পঞ্চায়েত সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, যে অভিযোগ উঠছে তিনি কাটমানি চাইছেন, সেক্ষেত্রে এই পঞ্চায়েত সদস্য, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তার প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেখো, আউসগ্রাম ১ নম্বর ব্লকের উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বাসিন্দা নিভা পাল। তার নামে তিনি একজন বিধবা মহিলা এবং তার কাছে এই আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয়েছিল এবং প্রথম পর্বের কাজের পর দ্বিতীয় পর্বের যে টাকা তিনি আবেদন জানিয়েছিলেন এবং সেজন্য পঞ্চায়েত কর্মী তিনি ছবি তুলতে যান এবং তখনই এই ৩,০০০ টাকা চায় পঞ্চায়েত সদস্য এবং বিল্লু মাঝি, এবং সেই টাকা দিতে ওই মহিলা অস্বীকার করলে ছবি তুলতে বাধা দেওয়া হয় ওই কর্মীকে এবং তাকে বাড়ি চলে যেতে বলা হয়। আমাদের সঙ্গে তুমি থাকো, ঠিক কি অভিযোগ করছেন সেই মহিলা শোনাবো। বিল্লু মাঝি সভাপতি, উনি বললেন যে ৩,০০০ টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো ১০ পয়সা দেবার ক্ষমতা আমার নাই। আমার ৩ কাঠা জমি ছিল, আমার 3 কাঠা জমি বন্ধ করে গিয়েছে দিয়ে তারপরে বুঝলেন কি তাহলে আমরা পালিয়ে চললাম। তো যা করা থেকে বিডিওকে জানাগা, যা করবি করগা। বাড়িটা কার নামে এসেছিল? নিবা আমার মা কোথা থেকে পয়সাটা দেবে? বাড়ি এরকম আটকে থাকবে তাহলে ফটো না হলে। কে বলেছে আপনার কাছে টাকা চেয়েছিল? কে? বিল্লু মাঝি। সে কে হয়? গ্রামের সদস্য। কোন দলের সদস্য? তৃণমূলে। আপনি কি লিখিত অভিযোগ করেছেন নাকি? হ্যাঁ। ডিএমকে জানিয়েছেন? আবাস যোজনা ঘর একটা পেয়েছে, হ্যাঁ। ওর মায়ের নামে প্রথম টাকা ঢুকেছিল, ঘর করছে। তারপরে 2 দিন পার্টির ছেলেরা এলো, এসে বলছে 3,০০০ টাকা লাগবে, এই ঘরটা তোমাদের ঘর দিয়েছি, ঘরের জন্য, তার জন্য টাকা দিতে হবে। তারা কি কোনো দল করে? ওই হ্যাঁ, টিএমসি পঞ্চায়েতের সদস্য আর প্লাস গ্রামে যারা সদস্যের সঙ্গে থাকে তারা, আবার সরকারি লোক এসেছিল সে ছবি করার জন্য। ওকে বললে যে না, ছবি করা হবে না, চলো আগে টাকাটা দাও তারপরে ছবি করবো। নিয়ে ও সরকারি লোক এসেছিল, পঞ্চায়েতের লোক যে ছবি করতে এসেছিল, তাকে গাড়ি করে চাপিয়ে ঘুরে চলে গেল। বিল্লু মাঝি উনি টাকা চাইছিলেন? উনি। আর যার বিরুদ্ধে অভিযোগ এই পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। শুনুন। না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা বরং লোককে সাহায্য করি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওনার জামাই যে আছে বিজেপি বড় লিডার, আমাদের এখানে শিববাটি বাড়ি, হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে। উনি তো নিজেই তো একটা চোর, লোকে এই চুরি করে বেরাবে, হাবিজাবি চুরি করে বেরাবে, গাছ কেটে বেরাবে। উনি যে আমাদের নামে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে, সেই কিছু প্রমাণ কিছু দিয়েছে? ছবি করতে দেননি, ফটো? না, ওর ছবি হয়ে গেছে। তো যদি আমার দোষ থাকে, যদি প্রমাণ দেখাতে পারে, প্রধান সাহেব যেটা শাস্তি দিবে আমি মাথা ব্যথায় নেবো। আমাদের সঙ্গে রয়েছেন শরদেন্দু। শরদেন্দু, এই বিষয়ে প্রশাসনের কিছু পদক্ষেপ? জেলা বিষয়টি খোঁজ নেওয়া শুরু করেছে এবং পঞ্চায়েত প্রধানও ওই পঞ্চায়েত সদস্যের পাশে দাঁড়িয়েছে। তারা পঞ্চায়েত প্রধানও তিনি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন, যদিও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর বড় আকার নিয়েছে। বিজেপির পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস যে বারবার কাটমানি খায়, অভিযোগ উঠছে, তার প্রমাণ মিলল এই ঘটনা। তারা বলছে এখন জেলা প্রশাসন বিষয়টি খোঁজ নিতে নির্দেশ দিয়েছে এবং ব্লক প্রশাসনের কাছে তার তথ্য চেয়েছে। এখন কি তথ্য উঠে আছে সেটাই দেখা। একেবারে ধন্যবাদ। আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই, আমরা এই বিষয় নিয়ে জানিও না। যাচ্ছে পঞ্চায়েত থেকে ছবি তুলতে? হ্যাঁ, গেছে। বিল্লু মাঝিকে? হ্যাঁ, বিল্লু মাঝি আমার তো পঞ্চায়েতের মেম্বার, চিনি। টাকার দাবি কি করতে পারে? না, সেটা কোনো করবে, এটা তো উপর থেকে নির্দেশ আছে, যেটা তার টাকা দাবি করতে পারে না। এই অভিযোগ ভিত্তিহীন। প্রথম ধাপের যে টাকা, সেই টাকা আসার পর তাদের লিন্টন পর্যন্ত উঠেছে। লিন্টন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা, থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে, সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয়, ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি, তিনি ৩,০০০ টাকা দাবি করেন। বলে টাকা না দিলে তোদের ঘর আটকে দেবো, পুরো কাটমানিতে ভরে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। আর এবার এক কারখানার জল থেকে কিভাবে দূষণ হচ্ছে আপনাদের সেই ছবিটা দেখাবো। দেখুন, কারখানার জল থেকে নোংরা জল বেরিয়ে রীতিমতো দূষণে ভরে গেছে গোটা এলাকা। ঘোলা বোটঘর এলাকার গেঞ্জি কারখানার রাসায়নিক জল বেরোচ্ছে। দেখুন, এই যে জল বেরোচ্ছে, সেই জলে কিন্তু রীতিমতো বিপদ ছড়িয়ে পড়ছে।
সেই রাসায়নিক জলে ঘোলার নোয়াই খাল একেবারেই দূষিত হয়ে যাচ্ছে। খাল ছাড়াও আশেপাশের দূষণ ছড়ানোর অভিযোগ উঠছে। ঘোলা বোটঘর এলাকায় অধিকাংশ গেঞ্জি কারখানায় কিন্তু অবৈধ এবং সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাও। কি কি অভিযোগ উঠছে আপনাদের সেই অভিযোগ আগে শোনাবো। সবারই অসুবিধা, আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো এগুলো। কেন কি করবো, এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ বিষাক্ত জল। আমাদের অসুবিধা এই যে রঙের একটা গন্ধ, এইটাই পচা গন্ধ। এটা ভালো হলে মানে পরিষ্কার থাকলে ভালো হয়। আমাদের যে একটা খাল আছে এখানে, সেই খাল দিয়ে জলে রিওয়াল পাম্প আছে, সেই পাম্পে থেকে জল যায় মাঠে। সেখানে 100 থেকে 150 বিঘে জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। নোয়াপাড়াতে 100 বিঘে, আমাদেরটা 150 বিঘে। এই জল গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, পঞ্চায়েত জানে তো। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে, কি করবেন, যে যাতে পরিশোধের জলটা ভালো পড়ে খালে, চাষের জমিটা নষ্ট না হয় যাতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সেখান থেকে একাধিক অভিযোগ উঠছে, যেমন শারীরিক সমস্যা হচ্ছে, তারই পাশাপাশি চাষের ক্ষতি হচ্ছে এবং যে অভিযোগ উঠছে সেই কারখানায় নাকি অবৈধ এবং বারবার জানানোর পর বিভিন্ন জায়গাতেও কোথাও কোনো সুরাহা হয়নি। তাহলে কেন সুরাহা হচ্ছে না? গলতটা কোথায়? কার দোষ? দেখো, এমনই অভিযোগ উঠেছে ঘোলা বোটঘর এলাকাতে, এবং এই এলাকাতে প্রচুর গেঞ্জি কারখানা রয়েছে এবং তার মধ্যে কিন্তু বৈধ যতটা রয়েছে তার থেকে বেশি অবৈধ গেঞ্জি কারখানা রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই গেঞ্জি কারখানা থেকে এই যে বিষাক্ত রাসায়নিক জল, এই রাসায়নিক জল কিন্তু প্রাচীন যে নোয়াই খাল, সেই নোয়াই খালে গিয়ে পড়ছে এবং এর ফলে যেমন নোয়াই খালের জল দূষিত হচ্ছে, নোয়াই খালে যে মাছ, সে মাছ কিন্তু আর নোয়াই খালে দেখা যাচ্ছে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার যারা বয়স্ক মানুষ, তাদের কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। এবং এই যে দূষণ, সেই দূষণের ফলে এলাকার মানুষের শারীরিক সমস্যা হচ্ছে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এই নোয়াই খালের যে জল, সেই জল পার্শ্ববর্তী যে চাষের জমি, প্রায় 300 বিঘে চাষের জমি রয়েছে, এই এলাকায় চাষের জমিতে ঢুকে যাচ্ছে। তার ফলে চাষের জমি নষ্ট হচ্ছে, চাষিরা চাষ করতে পারছেন না। এবং এই গোটা ঘটনায় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু জানানো হয়েছে, কিন্তু কারোর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবং এই ঘটনায় এলাকার বাসিন্দা যারা রয়েছেন, তারা সহ যারা চাষিরা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনায় সরব হয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন সরকারি দপ্তরে বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম কোনো কাজ হয়নি। এবং তারা এটাও অভিযোগ করছেন, যারা গেঞ্জি কারখানার মালিক রয়েছেন, যারা প্রভাবশালী, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কোনো প্রভাবশালী লোকের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু দিব্যি এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এবং যার ফলে এলাকার মানুষ থেকে শুরু করে চাষের জমি নষ্ট হচ্ছে এবং এলাকার মানুষ যথেষ্ট সমস্যার সম্মুখীন পড়েছেন। বেশ, আর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিধায়ক ও পঞ্চায়েত। পঞ্চায়েতগতভাবে আমরা দীর্ঘদিন গেঞ্জি কারখানার মানে অ্যাসোসিয়েশনকে, আমরা বোটঘর তালবান্দাই অ্যাসোসিয়েশনকে আমরা বলেছি যে এই গেঞ্জি কারখানার জলগুলো টিটিপি প্ল্যান্টের মাধ্যম দিয়ে আপনারা শুদ্ধ করে জলটিকে খালের মধ্যে ফেলুন, কিন্তু ওনাদের বলা সত্ত্বেও ওনারা দীর্ঘদিন ধরে করছেন না। আর এই খালের জলেই আমাদের গ্রামীণ অঞ্চলে চাষবাস হয়, সেই চাষবাসগুলো ঠিকঠাক হচ্ছে না। আমাদের খর্দার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও আমরা জানিয়েছি ব্যাপারটা, উনিও জানেন, উনিও অ্যাসোসিয়েশনকে বলেছেন। আশা করি খুব তাড়াতাড়ি সুরাহা করবো। মানে পঞ্চায়েত তরফ থেকেও আমরা এই ব্যাপার নিয়ে প্রত্যেকবারই আমরা অ্যাসোসিয়েশনকে বলছি। সমস্ত যারা যারা গেঞ্জি কল আছে তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধরে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তা নাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের।